আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন কার্যকরী একটি আমলের কথা বলবো। আপনি কি পাহাড় পরিমাণে ঋণে জর্জরিত রয়েছেন? আপনার সমুদ্রের ফেনা পরিমাণে যদি ঋণ থাকে, আপনার যদি হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা থাকে, অভাব অনটন, অলসতা, কাপুরুষতা, ভীরুতা, এই যত প্রকার সমস্যা আছে, এই সমস্যার সমাধান হবে একটা আমলের মাধ্যমে। এমনই একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার সাহাবীরা, তোমরা এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করো। তোমাদের ঋণ যদি পাহাড় পরিমাণে থাকে, তোমাদের হতাশা দুশ্চিন্তা যদি পেয়ে বসে, এই সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন এক নিমিষেই। হতে পারে আপনি ঋণগ্রস্ত, 7 দিনের ভিতরে আপনার ঋণের যে বোঝা সব একেবারে নেমে যাবে। আল্লাহ তাআলা এমনভাবে গায়বী সাহায্যের মাধ্যমে আপনার এই ঋণ পরিশোধ করবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এই আমলটা করার সময় আপনার অন্তর থেকে এমনভাবে আস্থা, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, এগুলো রেখে এরপরে আমলটা করবেন যে আমি আমলটা করতেছি, আমি আমল করার মালিক আর চেষ্টা করার মালিক, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঋণ পরিশোধ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য না করে, আল্লাহ তাআলা যদি আমার এই ঋণ পরিশোধ করার ব্যাপারে কোনো সফলতা দান না করে, তাহলে আমার দ্বারা সম্ভব নয়। এই চেষ্টাটা আপনার থাকতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সেটা একদিনে হতে পারে, এক সপ্তাহের ভিতরে হতে পারে, বা 1 মাসের ভিতরে হতে পারে। আপনার ঋণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা পরিশোধ করে দিতে পারে এই আমলের মাধ্যমে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দার চেষ্টা এবং অবস্থা আল্লাহ তাআলা দেখেন যে আমার এই বান্দা কোন অবস্থায় রয়েছে, আমার এই বান্দা কি আমার উপর ভরসা করতেছে। যদি দেখেন যে এই বান্দা আল্লাহ তাআলার উপরই ভরসা করতেছে, তখন আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান, বান্দাকে কষ্ট দিতে চান না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিখিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন, দেখলেন যে সেখানে একজন সাহাবী বসে আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে বসে আছো, এখন তো নামাজের সময় নয়। তখন সেই সাহাবী বলল, সেই সাহাবীর নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ভালো লাগে না, হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণগ্রস্ত রয়েছি, কি করব একটু বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি তোমাকে এমন কিছু উত্তম বাক্য বলে দিব না, যেই বাক্যের মাধ্যমে তোমার এই সব কিছু নিমিষেই দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এগুলোই চাইতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়াটা তুমি সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে যদি কেউ পড়ে, তাহলে তার যত পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণে যদি ঋণ থাকে, তার হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা যদি লেগেই থাকে, সব কিছু দূর করার দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তাআলা। তাই আমাদের এই যে ঋণগুলো রয়েছে, এগুলো পরিশোধ করতে হলে এই আমলটা করতে হবে। আমি বাংলা উচ্চারণ সহ এই দোয়াটা শিখিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি মুখে মুখে, পাশাপাশি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি এটা দেখেন, দেখে খুব সহজে মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ এটা যদি আপনার মুখস্থ থাকে, আপনি আস্তে আস্তে আজকে সকালে পড়লেন 3 বার, মাগরিবের পরে 3 বার পড়লেন, দেখলেন যে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে আমল করতে করতে আপনার সব দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। আর এটার ফজিলত হচ্ছে, আপনি যখনই এই আমলটা প্রতিনিয়ত করবেন, ধরে নিন যে আপনার ঋণ রয়েছে অনেক, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিলেন। আপনি এই আমলটা যদি জারি রাখেন, তাহলে আল্লাহ তাআলা ভবিষ্যতে কারো কাছে আপনার 1 টাকার জন্য যাতে হাত না পাততে হয়, সেই ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনাকে আর ঋণে জর্জরিত করবেন না, এবং আপনার হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। এগুলো থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন এই আমলের মাধ্যমে। কারণ এই দোয়াটা পড়েই তো আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। এখন আপনার ঋণে জর্জরিত নয়, কিন্তু সাহায্য চাইতেছেন আল্লাহ তাআলার কাছে। তাই ঋণ হওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই ছোট্ট আমলটা করার জন্য। আমি বাংলা উচ্চারণ সহ বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন অদলা আদাইনি ও গলাবাতির রিজাল। এই দোয়াটা ভিন্নভাবেও বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে এই দোয়াটা বিভিন্নভাবে বলেছেন। তাই আমরা এই সহজভাবে এই দোয়াটা এভাবেই পড়তে পারি। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন
অদলা আদাইনি অগলাবাতির রিজাল। এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন। আর পাশাপাশি যদি এই ছোট আমলগুলো করতে পারেন, ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট আরও একটা দোয়া রয়েছে। এই দোয়াটা আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অন্তত একবার করে পড়বেন। এই দোয়াটা যদি পড়েন তাহলেও আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ হলেও আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি আপনি জুমার দিনে জুমার নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে ওইখানে বসে 70 বারও যদি পড়েন, তাহলে জীবনে কোনোদিন কারো কাছে একটা টাকার জন্য যেতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন যে যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনি এই যে দোয়াটা, এই দোয়াটা প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার তো পড়বেনই, পাশাপাশি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটাও বেশি বেশি করে পড়বেন, যাতে করে আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঋণ, যদি শুধু ঋণ থাকে, এই পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করে দিবেন। এই ছোট ছোট আমলগুলো আমাদের প্রতিদিন প্রতিনিয়ত অভ্যস্ত থাকতে হবে, অভ্যাস থাকতে হবে যে এই আমলগুলো আমি অভ্যাস পরিণত করব। এই অভ্যাসে পরিণত করতে পারলে তাহলে দেখবেন যে যত সামনে সমস্যাগুলো রয়েছে, সমস্যা আসার আগেই আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। তাই আমরা মনে করি যে রোগ হওয়ার পরে আমরা চিকিৎসা গ্রহণ করব, ওষুধ খাবো, ডাক্তারের কাছে যাব, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে, রোগ হওয়ার আগেই যদি রোগ প্রতিরোধের অবস্থা বা ব্যবস্থা যদি গ্রহণ করি, তাহলে সেটা আমাদের কি ভালো না? তাই এই আমলটা করবেন। যাদের ঋণ নাই তারাও এই আমলটা করবেন, যাদের ঋণ রয়েছে তারাও এই আমলটা করবেন। ঋণ না থাকলে এর ফজিলত হচ্ছে যে আপনার ঋণ কখনো আল্লাহ তাআলা দিবেন না, ঋণই করবেন না। আপনি আমলটা যদি নিয়মিত করে যান তাহলে আল্লাহ তাআলা কারো কাছে আপনার হাত পাততে হবে না, সেই ব্যবস্থা করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন আগে থেকে। আল্লাহ তাআলা চাইবেন যে আমার বান্দা আমার কাছে যেহেতু ঋণ থেকে পানা চাইতেছে, তাই আমি আমার বান্দাকে এতটা সম্পদ দিয়ে দিব যেই সম্পদের কারণে বান্দা কখনো ঋণগ্রস্ত হবে না, যেই সম্পদের চিন্তায় বান্দা কখনো চিন্তিত হবে না, হতাশাগ্রস্ত হবে না, পেরেশানিতে ভুগবে না। আর এই কারণে আল্লাহ তাআলা বান্দাকে এই দোয়ার মাধ্যমে এইভাবে ঋণ থেকে মুক্ত রাখেন। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব প্রতিনিয়ত নবীজির শিখানো এই ছোট ছোট দোয়াগুলো প্রতিদিন আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই ছোট ছোট আমলের ভিডিওগুলো আপলোড করার জন্য, আপনাদের শেখার জন্য, যাতে করে আপনারা নিয়মিত এই আমলগুলো করতে অভ্যস্ত হয়ে যান। তাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও এটা শিখতে পারে, শিখে আমল করতে পারে, পাশাপাশি সমপরিমাণ নেকি আপনিও অর্জন করতে পারেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনি এই যে প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। বেল বাটন বাজিয়ে দিবেন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমরা এই আমলগুলো দেখে দেখে শেখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, সেটা যদি ইখলাসপূর্ণ হয়, ঈমানের সাথে হয়। আমার ঈমানটা যদি খাঁটি হয়ে যায়, আমল যদি অল্প হয়, তাহলে সেটাই যথেষ্ট হবে। সেই আমলটা যদি আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হয়। ছোট আমলগুলো করব, আল্লাহ তাআলার উপর বিশ্বাস, ভরসা, ইয়াকিন এগুলো রেখে আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হতাশা, দারিদ্রতা, পেরেশানি, ঋণ এগুলো থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।